সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীতে। এদিন রিপোর্টিং এর সময় বেনজিরভাবে গ্রেফতার হন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান। এবার তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বসিরহাট আদালত। এর আগে আমরা বহুবার দেখেছি সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সাংবাদিককে গ্রেফতার করার বিষয়ে বসিরহাটের এসপি জানান, এক মহিলা তাদের কাছে অভিযোগ করেন তিনি যখন বাড়িতে কিছুটা অপ্রস্তুত অবস্থায় ছিলেন তখন ওই সাংবাদিক প্রায় জোর করে বাড়িতে ঢুকতে চান। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে সন্দেশখালীর ফেরিঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, কোনো তদন্তের আগেই কোনো নোটিশ না পাঠিয়ে এক কর্তব্যরত সাংবাদিককে তড়িঘড়ি এভাবে গ্রেফতার করা হলো কেন? রিপাবলিক বাংলার তরফে সন্তুর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তুলে নিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হন আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবীও মামলা লড়তে চলেছেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার সন্তু পানকে বসিরহাট আদালতে তোলা হলে তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। সন্দেশখালীর ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিকভাবে রোজই প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বা বৈদ্যুতিন এবং ডিজিটাল মাধ্যমে দেখানো হচ্ছে। তবে এ ব্যাপারে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালীর ঘটনা নিয়ে কেউ কেউ অপব্যাখ্যা করছে। তার কথায় সংবাদ মাধ্যমের একাংশ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যা প্রচার বা অপপ্রচার করছে। সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু মিথ্যা প্রচার করে সমাজে অস্থিরতা তৈরি করলে তা বরদাস্ত করবে না প্রশাসন। সন্তু পানের এই গ্রেফতারির প্রতিবাদ জানানো হয়েছে কলকাতা প্রেস ক্লাবের তরফে। প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও। সাংবাদিক সন্তু পানের গ্রেফতারের ঘটনায় রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন বলে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। সন্তু পানের পাশে দাঁড়াতে নিজের এক্স হ্যান্ডেলের প্রোফাইলের ছবি 24 ঘন্টার জন্য কালো করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এছাড়াও দেশের বিভিন্ন সাংবাদিকদের সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সন্তু পানের এই গ্রেফতারিতে প্রতিবাদ জানান। রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত। তিনি আমাদের কাছে একটা কমপ্লেন্ট আছে যে একটা মহিলা ওখানে চিৎকার চেঁচামেচি করছে। আমাদের ফোর্স রেসপন্ড করলে ওখানে একটা মহিলা একটা কমপ্লেন্ট দেয় যে উনি যখন বাড়ির মধ্যে এলোমেলো অবস্থায় এলোমেলো কাপড় পরে বা বাড়ির ঘরোয়া কাপড় পরে খাবার খাচ্ছিলেন, তখন আর বাংলার দুজন ওনার বাড়িতে ধাক্কা মেরে দরজার ধাক্কা মেরে ভিতরে ঢুকে এবং রেকর্ডিং করা শুরু করে। এতে উনি বিভ্রান্তিত ফিল করেন। ওই বেসিসে উনি একটা কমপ্লেন্ট দিয়েছেন। এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা একজনকে অ্যারেস্ট করেছি। সন্দেশখালীর মা বোনদের সুরক্ষা দিতে পারে না, আর এই সাংবাদিকদের অ্যারেস্ট করতে পারে এই পুলিশ। আমাকে জোর করে 3 বার অ্যারেস্ট মেমোতে সই করানো হয়েছে। সারা রাত শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে। গোটা বাংলার মানুষ দেখুন হচ্ছেটা কি গণতন্ত্র নিয়ে।